চলে এসছি একটা রিসর্টে আর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। কেমন লাগছে বলো বলো? তোমার কেমন লাগছে? ঘরে যাবো, সবাই খুব টায়ার্ড, তাই পোর্ট ব্লেয়ারের ফার্স্ট হোটেল একটা রিসর্ট, ওখানে চলে এসেছি। ওখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছিল, এবার আমাদের রুম দিয়ে দিয়েছে। এবার রুমটা আমি দেখিয়ে দিই। হ্যাঁ, বাইরেটা যেহেতু রিসর্ট তাই এরকম দেখতে, বাকিটা পরে দেখাবো। এখানে আবার জল টলও আছে, আগে আমাদের রুমটা দেখিয়ে দিই। ওখানে আমার বাবা মা বসে রয়েছে, এইরকম এসি রুম, ঠিক আছে। এখানে একটি টিভি রয়েছে, এখানে ওয়াশরুমটা একটু দেখাবো, আগে নিজে দেখি। ছোট, ঠিক আছে। আর হলো এইদিকে একটা ইজি চেয়ার, এখানে একটা বাজে একটা কভার্ড মতো দেওয়া, এখানে ডাবল বেড, ওখানে একটা চৌকি। তো আর আমি দেখাচ্ছি না, হয়ে গেছে। ওটা কমপ্লিমেন্টারি ছিল। আর হয়ে যাওয়ার পর যেটা হলো, আমাদের রুম চেঞ্জ করতে হলো, কেননা মায়ের যেহেতু শরীরটা খারাপ, তাই জন্য অত সিঁড়ি ভেঙে সবসময় মানে হাঁটাচলা করাটা একটু চাপের হয়ে যাচ্ছিল। তো তার জন্য রুমটা চেঞ্জ করতে হলো, কারণ বলে এটা দেখতেই পাচ্ছ এরকম একটু মানে পুরো জঙ্গল মানে ভালো জঙ্গল, ঠিক আছে, জঙ্গল, কিন্তু আর সিঁড়ি, ঠিক আছে। আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি যে ব্যাপারটা কি, তার কেন এটা চেঞ্জ করতে হলো। রিসর্টটা খুব সুন্দর, ওখান থেকে এন্ট্রান্স হয়ে এখান থেকে সিঁড়ি, ঠিক আছে। ওইদিকে আবার রাস্তা আছে মনে হয় না, আছেই। আর এই যে সোজা যাও, এখানে একটা জলাশয়, তারপর সিঁড়ি, এতগুলো সিঁড়ি ভাঙাটা একটু চাপের হয়ে যাচ্ছিল। এইখানে এরকম ছোট ছোট কটেজ মতো করা রয়েছে, এগুলোতেই আমরা ছিলাম, ঠিক আছে। আমাদেরটা বলছি, এইগুলোও না, ওই যে ওইটা ছিল হলো আমাদের কটেজ, দিস ওয়ান। তোগুলো সিঁড়ি ভেঙে ভেঙে আমার মায়ের যেখানে সার্জারি হয়েছে 2 মাস হয়েছে সবে, এতগুলো সিঁড়ি ভেঙে ভেঙে না চলাফেরা করাটা একটু ডিফিকাল্ট ছিল, একটু না অনেকটাই ডিফিকাল্ট ছিল। দ্যাটস ওয়াই আমরা ডিসাইড করলাম যে রুমটা চেঞ্জ করতে হবে, এবং করলাম। পুরো ইন্টেরিয়ার সবকিছুই সেম, শুধু পজিশনটা আলাদা। আর ওটা কোনো মানে ওতে কোনো সিঁড়ি নেই, অত সিঁড়ি নেই, তো ওর জন্যই আমরা ওটা চুজ করলাম। করতে যাচ্ছি, এইখানে এই রুমগুলো রয়েছে, আর আমি আর বাবা কিছুক্ষণ আগে দেখে এলাম কোনগুলো, দেখিয়ে আসছি। ওগুলো খুব সুন্দর, ভালোই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেকটা হাঁটতে হবে। আগেরগুলোতে সিঁড়ি ওঠা নামা ছিল, আর এখানে হচ্ছে স্টিল হেঁটে এইগুলো আছে, এগুলো সব রিপেয়ারে আছে, এখানে সব কাজ চলছে, এগুলো আগের। আর এই যে এইটা, ঠিক আছে, এই যে এইটা এরকম, এইটা আর তার পরেরটা। রুমগুলো সত্যি ভালো, ভিতরের ব্যবস্থাপনাও যথেষ্ট ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেকটা হাঁটা। এইটাই মোটামুটি ফাইনাল করার ইচ্ছা ছিল। হ্যাঁ, এতটা সিঁড়ি উঠতে হবে, কিন্তু অনেকটা হাঁটা, এখান থেকে একদম ওই টানা হাঁটা। তাই জন্য আমরা দেখতে গেছি যে ওই কাছের রুমগুলোতে আছে নাকি, মানে ঠিকঠাক লাগলে ওখানে আমরা চুজ করে নেব। ফাইনাল হয়ে গেছে, আমরা ওই 127 নম্বর রুমটা, মানে যে লাস্ট যে রুমটা ছিল ওটাই নেব। তো আবার ফাইনাল দেখতে যাচ্ছি, ঠিক আছে।
ওখান থেকে কিন্তু উঠলেই ওখান থেকে পুরো জেনে এটা রেপ্লিকা করা আছে ওইটাই আমরা সেলুলার জেলে এসেছি, কিন্তু তার আগে যে বৃষ্টিটা হলো পুরো সব কিছু মাটি করে দিয়েছে আজকে, সব কিছু। এখন তাও একটুখানি তাও বৃষ্টিটা থেমেছে, তাই আমি দেখাতে পারছি, কিছু ভিডিওস আমি করেছি। হ্যাঁ বস, না হলে আমাদের আরেকটা বিচে যাওয়ার কথা ছিল, পুরো নষ্ট হয়ে গেল, কারণ পুরো তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, মুষলধারে। আর এখন শুকনো বা ভিজা, আর এখন তাও একটু কমেছে, কিন্তু ওয়েদারটাই পুরো পুরো সব জায়গায় ভিজে। এই হলো অবস্থা, তাই জন্য কোনো ভিডিও করিনি, ইচ্ছাও করছে না। সাউন্ড শো দেখতে বসেছি, ঠিক আছে, কিন্তু ঠিক এই সময়টাই বৃষ্টি হয়েছে, সবাই ছাতা খোলা। এখনো দেরি আছে শোটা শুরু হতে, বাট এতক্ষণ বৃষ্টি হচ্ছিল না। যেই বৃষ্টি শুরু হলো অমনি আমাদের লাইট অ্যান্ড শোর জন্য রিএন্ট্রি করানো শুরু হলো। এতক্ষণ কিন্তু হচ্ছিল না, তাই না বলো মা? হ্যাঁ, যেই বৃষ্টিটা শুরু হলো অমনি মানে সবাই ছাতা খুলে, কে দেখবে এরকম? সবাই ছাতাই দেখবে, লাইট অ্যান্ড সাউন্ড কেউ দেখবে না, সবাই ছাতা দেখবে আর ছাতা দেখে বাড়ি যাবে, কিছু আর বলার নেই। তো দুপুরবেলা বৃষ্টি হয়ে সবটা চুরমার হলো, তারপরে এখন সন্ধ্যাবেলাও শুরু হয়েছে। লাইট অ্যান্ড সাউন্ডটাও আমরা দেখতে পারবো কিনা ঠিক করে জানি না, প্রচণ্ড ভালোই জোরে বৃষ্টিটা শুরু হলো, জানি না এবার কি হবে। সবাই ছাতা বলে, ছাতা না খুলে উপায় নেই তো, ছাতা না খুলে উপায় নেই, কারণ বলে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, এবার শরীর খারাপ হবে। আজকে আমাদের ফার্স্ট ডে এখানে, কিছু বলার নেই।